This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতীয় বাবার বাংলাদেশি ছেলে এসআইআর আবহে না জানি আর কি দেখতে হবে। হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুণহাট রামেশ্বরপুর পঞ্চায়েতের ৪৫ নম্বর বুথে থাকেন বাংলাদেশি মোশাররফ হোসেন গাজী। বেআইনিভাবে ভারতে ঢোকে মোশাররফ, এপারে এসে ব্যবসা, এলাকার এক মহিলাকে বিয়েও করে সে। এলাকার মুনতাজা গাজীকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তোলে। অনুপ্রবেশকারী বাংলাদেশের কাছে রয়েছে এদেশের ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ভোট ব্যাংক অ্যাকাউন্টও খুলেছে বাংলাদেশি। যদিও মোশাররফের স্ত্রীর দাবি মুনতাজ গাজী তার শ্বশুর, তবে ২০০২ এর তালিকায় নাম নেই মোশাররফ হোসেন গাজী। সব মিথ্যে কথা, ভুয়া কথা। মোশাররফ মামার বাড়ি আধার কার্ড, ভোটার কার্ড কে এই যে তৈরি করেছে আধার কার্ড, ভোটার কার্ড, তাই বাবার পরিচয় দিয়ে করবে না? বাবা সে নিজস্ব বাবা, তো বাবার পরিচয় দিয়ে তো করবে। মানে আমার শ্বশুর, হ্যাঁ, আমরা ভালোবাসা করে বিয়ে করলাম, মেনে নেয়নি। আমি গরিব লোকের মেয়ে ছিলাম, তাই আচ্ছা ঠিক আছে। এই তো না না আমি তো গরিব লোকের মেয়ে ছিলাম, এই আর ওরা তো বুড়ের বড় লোক। আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ যে উনি বাংলাদেশি, কি বলবেন? বাংলাদেশি না, ও ইন্ডিয়ান, হ্যাঁ ভারতের। মোস্তাফা গাজী আপনাদের কি হয়? মুনতাজ গাজী। হ্যাঁ, মুনতাজ গাজী কি হয়? আমার শ্বশুর। আর এই মোশাররফ হোসেন গাজী কেউ হয় আপনাদের? বল, আমাদের কিচ্ছু হয় না। হ্যাঁ, আমাদের কিচ্ছু হয় না। আপনাদের কিছু হয় না, তাই তো? ও, তাহলে এই যে মোশাররফ হোসেন গাজী মুনতাজ গাজীকে শ্বশুর এই বাবা বানিয়ে ভোটার কার্ড বের করেছে, এই সম্বন্ধে আপনারা কিছু জানতেন? আমার কিচ্ছু জানি না, আমার শ্বশুর করেছে। জানেন না, তাই তো? আমি প্রথমত আমার যেটা করণীয় ছিল, আমার ফর্মটা তাদের দেয়া, তাদের কাছে ফিল আপ করে নিয়ে আমাকে জমা করা। তো আমি সেহেতু উনি অনলাইন করেছেন, আর আমার কাছে একটা অপশান আছে সেটাকে ওকে করার। তো আমি ওনার কাগজপত্র দেখে আমি যেটা দেখেছি যে ওনার নাম আছেন এবং ওনার ভোটার কার্ড, আধার কার্ড সব আছেন। যতটুকু আমার দেখার দায়িত্ব আর কি, আমি তো তার বাইরে কিছু করতে পারি না। আমি দেখেছি যে সব ঠিক পেয়েছি আর কি, সেহেতু আমি ফর্মটা জমা নিয়েছি আর। এরা বাংলাদেশ থেকে এসে এখানকার তৃণমূল লিডারদের আশ্রয়ে থেকে তাদের প্রত্যক্ষ মদতে জালি কাগজ করেছে, ভোটার আই কার্ড, আধার কার্ড করে ভোটার লিস্টে নাম তুলেছে। এরাই তৃণমূলের হয়ে বুথে বুথে সন্ত্রাস করে, এরাই ফর্জি ভোট দিয়ে তৃণমূলকে জেতায়। এসআইআর আবহে সব ধরা পড়ে যাচ্ছে। এখন তৃণমূল নেতারা বলছে বিএসএফ কোথায় ছিল। ভোটার লিস্টে কাদের নাম থাকবে কি না থাকবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে, যাচাই করে। যেটা ভারতীয় সংবিধানে যেটা নিয়ম আছে ভোটার হওয়ার জন্য যে বিধিনিষেধ, সেই মাফিক হবে। এটা নির্বাচন কমিশনই ঠিক করবে, এটা তো আমাদের কথায় হবে না। নাম, বাবার নাম, ভোটার কার্ডের নাম্বার এক রয়েছে, কিন্তু ছবি পরিবর্তন করে বাগদার ভোট চলে গিয়েছে হুগলিতে। এনামুরেশন ফর্ম না পেয়ে ভোগান্তির শিকার হেলেঞ্চা পার কৃষ্ণচন্দ্রপুরের বাসিন্দা মহাদেব দাস। ভোটাধিকার ফিরে পেতে বাগদা থানার দ্বারস্থ হলেন মহাদেব দাস। পার কৃষ্ণচন্দ্রপুরের মহাদেব দাস ২০২৪-এ বাগদা বিধানসভার ১৩৯ নম্বর বুথে ভোট দিয়েছেন। ২০০২ সালের ভোটার তালিকাতেও নাম রয়েছে তাঁর, কিন্তু এবার এনুমারেশন ফর্ম পাননি। খোঁজ নিতে গিয়ে জানতে পেরেছেন তাঁর ভোটার কার্ড নথিভুক্ত হয়েছে হুগলির পান্ডুয়াতে। এপিক নম্বর দিয়ে অনলাইনে পরীক্ষা করে দেখেছেন নিজের নাম ও বাবার নাম এক, শুধু তাঁর ছবির জায়গায় অন্যজনের মুখ। মহাদেব দাসের ২০০২ সালে ভোটার লিস্টে নাম ছিল এবং ২০২৪ সালের ভোটার লিস্টেও নাম ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে ২০২৫ সালে মহাদেব দাসের ভোট আমার পার্টে নেই এবং সেই ভোট সার্চিং করে দেখা যাচ্ছে সেই ভোট পান্ডুয়ায় চলে গেছে। একই এপিক নাম্বার, বাবার নাম এক, তারপরে উনি কীভাবে আছে ছবি অন্য লোকের ছবি, আমার ছবি না, ওনার ছবি। আমি যখন অনলাইন করেছি দেখি ওনার ছবি। ভোটাধিকার ফেরত পেতে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মহাদেব দাস। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর এর মধ্যেই জাল নোট সহ গ্রেফতার বাংলাদেশি। মালদার মহিদিপুর সীমান্তে বাংলাদেশি পাকড়াও। ধৃত বাংলাদেশের থেকে উদ্ধার হয়েছে 19,500 টাকার জাল নোট। ধৃত মোহাম্মদ রেজওয়ানের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে।
আরও একবার জানাই, এসআইআর এর মধ্যেই জালনোট সহ গ্রেফতার বাংলাদেশি। মালদার মহিদীপুর সীমান্তে বাংলাদেশি পাকড়াও। ধৃত বাংলাদেশির থেকে উদ্ধার হয়েছে 19,500 টাকার জালনোট। ধৃত মোহাম্মদ রেজওয়ানের বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জে। বউবাজারে ফের বিপর্যয়ের আতঙ্ক। স্থানীয়দের কাঠগড়ায় ফের মেট্রো কর্তৃপক্ষ। মদন দত্ত লেনের ঘটনায় আহত হয়েছেন এক ব্যক্তি। এলাকা পরিদর্শন করে স্থানীয়দের অভিযোগ ওড়ালো মেট্রো কর্তৃপক্ষ। বিক্ষোভ স্থানীয়দের। একশো বিবি গাঙ্গুলি স্ট্রিটের এই বাড়ি বেশ পুরনো। আজ হঠাৎ বাড়ির একতলার ছাদ থেকে খসে পড়ে চাঙড়। আহত হন বাড়ির বাসিন্দা এক বৃদ্ধ। পুরনো বাড়ির ছাদের যে অংশটা, সেই অংশের জংধরা লোহা ঝুলে রয়েছে এবং ছাদের যে অংশ সেখান থেকে বেশ কিছুটা চাঙড় নিচে পড়েছে এবং এই ঘটনার জেরে স্থানীয় এক ব্যক্তি অর্থাৎ এই বাড়ির বাসিন্দা তিনি জখম হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, মাটির নিচে মেট্রো রেলের ট্র্যাক, ট্রেন যাতায়াত করলেই কাঁপে বাড়ি, আর সেই কাঁপুনি থেকেই নাকি ভেঙে পড়েছে ছাদের চাঙড়। প্রচুর দাদা পড়ে গেছে, পুরো আমি তো পড়ে গেছে জমিনে। আমার তো পুরো দেখছেন জান বেঁচে গেছে, ভাগ্য ভালো। মেট্রো এইখানে এখানে মাথা এই দেখুন, এখানে লেগেছে মেট্রো মানে পুরো ডেলি এরকম করছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এলাকার কাউন্সিলর বিশ্বরূপ দে, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। যে পার্টটার কথা বলা হচ্ছে সেই পার্টটা মেট্রোর জন্য ক্ষতিগ্রস্ত যদি হয় তো মেট্রোকে দায়িত্ব নিতে হবে। বাড়িগুলোর স্ট্রাকচার দেখলে আপনারা বুঝতে পারবেন যেগুলো পুরনো বাড়ি, তো ডেফিনেটলি যদি এটা হয়ে থাকে নিশ্চয়ই মেট্রোর জন্য হয়েছে, তাছাড়া আমি তো কিছু উপায় খুঁজে পাচ্ছি না। জনপ্রতিনিধিদের নিশানাতেও মেট্রো। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি দেখতে আসে মেট্রো কর্তৃপক্ষ। তারা কিন্তু অভিযোগ উড়িয়ে দিচ্ছেন। सर्टिफिकेट भी आपका चाहिए मंडे कल नहीं होगा। अभी कैसा सर्टिफिकेट देगा? आज तो सब बंद है ना। आज कांड हुआ था, आज आप कैसे रिस्क ले? उस वक्त आप ही रिस्क लिए थे। डेटा দেখেছি যেগুলো রাস্টেড জিনিস ছিল, রাস্টেড ডেটা ভেঙে পড়েছে, পুরো রাস্টেড হয়ে আছে। পুরনো হওয়ার জন্য রেলের কাজের জন্য মনে হচ্ছে না। না, বাড়ি পুরনো রয়েছে, রাস্টেড আছে, রাস্টেড ডেটা ভেঙে পড়েছে। স্থানীয়দের দাবি, মেট্রোর কাজের সময় হোটেলে নিয়ে রাখা হয়েছিল তাদের। কাজ শেষের পর ফিট সার্টিফিকেট পায় বাড়ি। ফিরে আসেন বাসিন্দারাও। মেট্রো কর্তৃপক্ষের দাবি সবটা দেখে রিপোর্ট দেবেন তারা। সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। কেন্দ্রের হুঁশিয়ারিতেই হলো কাজ। টানা 6 দিনের বিশৃঙ্খলার পর রবিবার যাত্রীদের টিকিটের দাম বাবদ 610 কোটি টাকা ফিরিয়ে দিল ইন্ডিগো। পাশাপাশি বিমান সংস্থার কাছে জমে থাকা প্রায় 3000 মালপত্র পৌঁছে দেওয়া হয়েছে যাত্রীদের কাছে। রবিবার সন্ধ্যায় বিবৃতি দিয়ে সেই হিসেব প্রকাশ্যে এনেছে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। কেউ টিকিটের দাম ফেরত না পেলে তারা ইন্ডিগোর হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। ইন্ডিগো জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক করতে সব রকমের চেষ্টা করছেন তারা। আগামী 10 তারিখের মধ্যে সবকিছু আগের ছন্দে ফেরানোর চেষ্টা চলছে বলেই জানিয়েছেন তারা। চূড়ান্ত অচলাবস্থা, পরপর ইন্ডিগোর উড়ান বাতিল, নাকাল হাজার হাজার যাত্রী। ইন্ডিগোর সিইওকে নোটিশ কেন্দ্রের নতুন বিধি জেনেও কেন অগ্রিম ব্যবস্থা নেয়নি ইন্ডিগো? প্রশ্ন তুলে ইন্ডিগোকে নোটিশ ডিজিসি এর। 24 ঘন্টার মধ্যে সিইওকে জবাব দিতে নির্দেশ। এদিকে দুর্ভোগ চললেও ইন্ডিগোর দাবি 95% পরিষেবাই নাকি স্বাভাবিক।